Dear students, how are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Monastery National Ideal School. Today I shall take an important class for the students of class 4. So dear students, let's start the class. তো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তোমাদের ইংরেজি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, তো আজকে আমরা পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ও ভার্ব নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, তো দেখো ডিয়ার স্টুডেন্টস, যে পার্টস অফ স্পিচ এটির বাংলা অর্থ হচ্ছে পদ প্রকরণ। হ্যাঁ, তো পার্টস অফ স্পিচ কাকে বলে? ইংরেজি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। যে তোমরা যখন ইংরেজিতে একটি বাক্য বলবা, তো একটি বাক্য ততগুলো শব্দ থাকে, তো এক একটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো দেখো আমরা একটি উদাহরণ এখানে দিয়েছি। এক্সাম্পল, হুররা, উই ওন দ্য ফাইনাল ম্যাচ এগেইনস্ট মোহামেডান বিকজ আওয়ার প্লেয়ার্স প্লেড ওয়েল। তাহলে দেখো একটি বড় একটি সেন্টেন্স, দেখো এখানে অনেকগুলো শব্দ রয়েছে। তো হুররা, উই ওন দ্য ফাইনাল ম্যাচ, যে এখানে একটি আনন্দ প্রকাশ করতেছে যে আমরা ফাইনাল ম্যাচে জয়লাভ করেছিলাম, হ্যাঁ, মোহামেডানের বিরুদ্ধে। ঠিক আছে, বিকজ কারণ আওয়ার প্লেয়ার্স প্লেড ওয়েল, কারণ আমাদের প্লেয়াররা ভালো খেলেছিল। হ্যাঁ, তাহলে দেখো এই বাক্যটিতে যেসব পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়েছে সেগুলো দেখো কি কি আছে। প্রথমে দেখো নাউন। তাহলে নাউন এখানে কি কি পেয়েছি আমরা? দেখো প্রথমে ম্যাচ, দেখো এখানে ম্যাচ পেয়েছি, ম্যাচ নাউন। প্লেয়ার্স নাউন। তারপর দেখো মোহামেডান, এটিও নাউন। তাহলে নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম বোঝায়, সেটি হচ্ছে নাউন। তাহলে এই তিনটি হচ্ছে নাউন। তারপর দেখো প্রোনাউন পেয়েছি কি কি আমরা এখানে? উই, আওয়ার, এই দুটি হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রোনাউন। দেখো আমরা এখানে প্রোনাউন পেয়েছি উই এবং আওয়ার। তারপর দেখো এখানে অ্যাডজেক্টিভ রয়েছে দা এন্ড ফাইনাল। দেখো এখানে দা এন্ড ফাইনাল, এই দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো এখানে ভার্ব রয়েছে ওন এন্ড প্লেড। হ্যাঁ, ভার্ব দ্বারা ক্রিয়ার কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝালে সেটা ভার্ব। তাহলে এখানে ওন এন্ড প্লেড হচ্ছে ভার্ব। আর দেখো এখানে প্রিপোজিশন রয়েছে এগেইনস্ট। হ্যাঁ, এই যে এগেইনস্ট প্রিপোজিশন, হ্যাঁ, এটা মোহামেডান হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে প্রিপোজিশন সম্পর্ক স্থাপন করার জন্য। তাহলে এগেইনস্ট হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন হচ্ছে বিকজ, হ্যাঁ, বিকজ কনজাংশন। তারপরে ইন্টারজেকশন হচ্ছে হুররা। হ্যাঁ, এই হুররাটা হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের উদাহরণের অ্যানালাইসিস। এবার চলো আমরা দেখে নিই যে পার্টস অফ স্পিচ কয় প্রকার। ওয়ার্ডের ফাংশন কাজ অনুযায়ী পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচকে আমি এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ফলো করবে। তো দেখো প্রথমে আমি তোমাদেরকে নাউন নিয়ে আলোচনাতে চলে যাচ্ছি। তাহলে নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ দ্য নেম অফ এনি পারসন অর থিং। আচ্ছা, তাহলে নাউন হচ্ছে এমন একটি বিষয় যেটি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় বা কোনো স্থানের নাম বোঝায়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ফর এক্সাম্পল হাসান, ডগ, লন্ডন, পেন। দেখো এই চারটি দ্বারা কিন্তু নাম বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নাউন। আচ্ছা, এবার আমরা চলে আসি যে নাউনকে আসলে কয় ভাগে ভাগ করা হয়েছে। তাহলে নাউন, ক্লাসিফিকেশন অফ নাউনে আমরা চলে আসতেছি। ক্লাসিফিকেশন অফ নাউন, তাহলে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই কংক্রিট নাউনকে 4টি ভাগে ভাগ করছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4টা নাউনের আমরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি। তাহলে দেখো গণনার দিক থেকে কিন্তু আবার নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, দেখো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কংক্রিট নাউনটা কি সেটা একটু জেনে আসি। তাহলে দেখো কংক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। A concrete noun is the name of something which has bodily existence and can be perceived through sense organs. তাহলে দেখো কংক্রিট নাউন হচ্ছে যেটা আমরা পারসিভ করতে পারি, বডিলি পারসিভ করতে, যেটা আমরা কি করতে পারি, যেটা বডিলি এক্সিস্টেন্স আছে, মানে যেটা আমরা কি করতে পারি, bodily existence and can be perceived through sense organ. আমাদের যে সেন্স অর্গানগুলো আছে, যেমন আমাদের
যে সেন্স অর্গানগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি সেটাকে বুঝতে পারি। হ্যাঁ, তাহলে এই কংক্রিট নাউন যে বিশেষটা সেটা হচ্ছে যেমন ধরো যেটা বাস্তব ভিত্তি রয়েছে, যেমন ফর এক্সাম্পল ফ্লাওয়ার, বুক, হ্যাঁ এগুলোকে আমরা ধরতে পারি, দেখতে পারি, তারপর আছে আমরা এগুলো একটা কংক্রিট বা একটা বাস্তব ভিত্তি রয়েছে, হ্যাঁ, বা যেটা আমাদের সেন্স দ্বারা যেটা আমরা ধরতে পারি, হ্যাঁ সেটাই। আচ্ছা তাহলে দেখো কংক্রিট নাউন। আচ্ছা তারপরে দেখো কংক্রিট নাউনকে যে চারটি ভাগে ভাগ করছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, সেটা আমরা চলে আসছি বিস্তারিত আলোচনা। তাহলে দেখো প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝায়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ দিতে দেখো এক্সাম্পল, মিতা ইজ এ টল স্টার। তাহলে দেখো প্রপার নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। তাহলে মিতা একটি মেয়ে, তাহলে দেখো মিতা ইজ এ টল স্টার, মিতা একটি কলেজের একজন ছাত্রী, তাহলে এই মিতাটা হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ। আচ্ছা তারপর দেখো কমন নাউন, জাতিবাচক বিশেষ্য, একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, সেটা হচ্ছে মানে সাধারণ নাম বোঝাবে, হ্যাঁ, একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর, তাহলে দেখো এই সিটি দ্বারা কিন্তু তোমার সাধারণ নাম বুঝাইছে, হ্যাঁ, তাহলে এই সিটিটা হচ্ছে তোমার কমন নাউন। তারপর দেখো কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য, দেখো একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায়, ঠিক আছে। তাহলে দেখো কালেকটিভ নাউন একটা সমষ্টি বোঝাবে, কোনো একটা গ্রুপ বা কোনো একটা দল বা গোষ্ঠীর সমষ্টিকে বোঝাবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে দেখো এক্সাম্পল, আওয়ার টিম উইল উইন দ্য ম্যাচ, যে আমাদের টিমটি খেলাতে জয়লাভ করবে। তাহলে দেখো এখানে যে টিম, এই টিমে দেখো অনেকগুলো সদস্য থাকে, তাহলে অনেকগুলো সদস্য মিলে একটা টিম হয়। আমরা যদি বলি যে একটা ক্রিকেট টিমে কয়জন প্লেয়ার থাকে, তাহলে একটা ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার থাকে, তাহলে 11 জন প্লেয়ার নিয়ে হচ্ছে একটা টিম। তাহলে এই যে টিম বলতে কালেকটিভ বোঝাচ্ছে বা সমষ্টিবাচক একটা বিষয় বোঝাচ্ছে। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা দেখো আমাদের ম্যাটেরিয়াল নাউন যে বিষয়টা, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, হ্যাঁ, কোন বস্তু বা পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায়, হ্যাঁ। তাহলে দেখো এখানে কোন বস্তু বা পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায়, তাহলে দেখো এককভাবে বোঝায় একটা একক বস্তু, যেমন মিল্ক ইজ হোয়াইট, তাহলে দুধ কি, দুধ সাদা, তাহলে এই মিল্কটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখো এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাই। আমরা চার প্রকার নাউন আলোচনা করছি, এবার আমরা অ্যাবস্ট্রাক্ট যে নাউন বা ভাববাচক বা গুণবাচক বিশেষ্য সেটা নিয়ে আলোচনা করি। কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে তার দোষ, গুণ, অবস্থান বর্ণনা করে, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে তার দোষ, গুণ বা অবস্থাকে বর্ণনা করবে। যেমন দেখো এখানে কি বলছে এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখো অনেস্টিটা কিন্তু আমরা এটাকে একজনের গুণ বলতে দিই, সততা। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে অনেস্টি হচ্ছে সততা। দেখো এটা কিন্তু আমরা জাস্ট খালি এটা একটা গুণের কথা বলা হয়েছে, তো এটাকে আমরা জাস্ট খালি ফিল করতে পারি, এটা কোনো বাস্তব ভিত্তি নাই, জাস্ট ফিল করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা তাহলে দেখো এবার আমরা চলে আসি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনে। তাহলে দেখো কাউন্টেবল নাউন যেগুলো যে নাউনগুলো গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেমন পারসনস, অ্যানিমালস, ম্যাটারস, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তারপর দেখো তোমার এই হচ্ছে বিষয়। তারপর দেখো আনকাউন্টেবল নাউন হচ্ছে তোমার যেগুলো আমরা গণনা করতে পারি না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ধরো নেম অফ গ্যাসেস, যেমন কোনো একটা গ্যাস, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো তো আমরা গণনা করতে পারি না, হ্যাঁ। তারপর নেম অফ লিকুইডস, যেমন ওয়াটার, অয়েল, হ্যাঁ, এগুলো তো আমরা গণনা করতে পারি না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই হচ্ছে মোটামুটি নাউনের আলোচনা। এবার চলো আমরা চলে যাই প্রোনাউনে। নাউনের পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত হয় তাই প্রোনাউন। যেমন মিস্টার কামাল ওয়াজ এ লার্নার্ড ম্যান, হি ওয়াজ এ টিচার। তাহলে দেখো মিস্টার কামাল হচ্ছে একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ, শিক্ষিত ব্যক্তি। তো হি ওয়াজ এ টিচার, তাহলে সে কিছু একজন শিক্ষক ছিল। তাহলে এই মিস্টার কামালকে আমরা পরবর্তী হি দ্বারা বুঝাইছি, তাহলে এই মিস্টার কামাল হচ্ছে হি। তার মানে কি নাউনের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, তাহলে সেটাই হচ্ছে প্রোনাউন। আচ্ছা দেখো প্রোনাউন 8 প্রকার, হ্যাঁ, প্রোনাউন কয় প্রকার, 8 প্রকার। দেখো এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। পার্সোনাল প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, আই, উই, ইউ, শি, দে, হিজ, হার। তারপর দেখো 2 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দোজ, ওয়ান, ওয়ান্স, হ্যাঁ। তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, হ্যাঁ, ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এগুলো দিস, দ্যাট, দোজ, ওয়ান, ওয়ান্স। তারপর দেখো ইন্টারপ্রেটিভ প্রোনাউন, প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ইন্টারপ্রেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় হু, হুম, হোয়াট, হুইচ, হুজ। রিলেটিভ প্রোনাউন
দ্যাট, অ্যাজ। তারপর দেখো ইনডিফিনিট প্রোনাউন, যেটা অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝায়, ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নান। কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝাতে আমরা ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করব। তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটা সেটা হচ্ছে কোনো কিছু আলাদা ভাবে বোঝায়, যেমন তোমার ইচ, আদার, ইচ, আইদার, নাইদার, মোস্ট, সেভারাল। হ্যাঁ, এটা কোনো কিছুকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আলাদা করে বোঝাবে। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যখন কোনো প্রোনাউনের শেষে আমরা সেলফ ব্যবহার করব, সেলফ বা সেলফস, তখন সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, তারপরে দেখো, তারপর আছে দেখো 8 নম্বর আছে দেখো রিসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি বোঝায় সেটাই হবে রিসিপ্রোকাল প্রোনাউন, যেমন ইচ, আদার, ওয়ান, অ্যানাদার, এটসেট্রা। আচ্ছা, এবার চলে আসো আমরা পরবর্তী আলোচনা চলে যাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হি পুটস অন ক্লিন ক্লথ, মানে সে পরিষ্কার কাপড় পরিধান করে। তাহলে এই ক্লিনটা দ্বারা কি বুঝাইছে? একটা গুণ বুঝাইছে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন বা প্রোনাউনের গুণ বুঝাইছে, তাহলে দেখো প্রোনাউন হচ্ছে হি, এই হি এর গুণ বুঝাইছে ক্লিন দ্বারা। হ্যাঁ, তারপর দেখো অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি? এক্সাম্পল, মিস্টার আরিফ ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে মিস্টার আরিফ একটা সৎ মানুষ। তাহলে দেখো এই অনেস্ট দ্বারা তার কোয়ালিটি বোঝানো হয়েছে, যে মিস্টার আরিফের কোয়ালিটি হচ্ছে সে সৎ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে দেখো এক্সাম্পল, আই নিড সাম পেপার। তাহলে দেখো এখানে কোয়ান্টিটি বুঝাইছে, পরিমাণ বুঝাইছে, যে আমার কিছু কাগজ দরকার, তাহলে এই সামটা হচ্ছে কোয়ান্টিটি। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে দেখো এক্সাম্পল, হি বট টু শার্ট, মানে সে কয়টা শার্ট কিনেছে? 2টা শার্ট কিনেছে। এটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে নাম্বার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপরে দেখো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে যে দিস ইজ আওয়ার হোমল্যান্ড। তাহলে দেখো এই আওয়ারটা অ্যাডজেক্টিভের কাজ করেছে নাউনের আগে বসে, তাহলে এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এই হচ্ছে মোটামুটি অ্যাডজেক্টিভের বিশ্লেষণ। এবার আমরা চলে আসি ভার্বে। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয়, কাজ করা বা হওয়া হচ্ছে, সেটাই হচ্ছে ভার্ব। যেমন হি প্লেস ফুটবল, এই প্লেস দ্বারা কাজ করা হচ্ছে, কারণ সে ফুটবল খেলে। হ্যাঁ, আচ্ছা, ভার্বকে আমরা এখানে দুই ভাগে ভাগ করছি, প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আপনি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো দেখো এখানে প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে দেখো এখানে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটা দ্বারা তোমার যে ভার্বের তোমার অবজেক্ট থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন হি ড্রিঙ্কস টি, তাহলে টিটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সকর্মক ক্রিয়া। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া, যেটা অবজেক্ট থাকে না, যেমন হি স্লিপস, দে লাভ। আচ্ছা, এবার চলে আসো আমরা এই প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব সম্বন্ধে মূল আলোচনাটাতে আসি। তাহলে দেখো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে কাজ ক্রিয়া সম্পন্ন করে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন আই রিড এ বুক, তাহলে দেখো এই রিড ভার্বটা এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, যেমন আমি একটি বই পড়ি, তাহলে রিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব ক্রিয়ার কাল ও ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তাহলে দেখো অক্সিলারি ভার্বটা কি করতেছে? প্রিন্সিপাল ভার্ব আছে এখানে, দেখো রিড, রিডিং আছে এখানে, এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে রিড যে ভার্বটা, যে হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে, তাহলে এই রিড ভার্বটা, পড়া ভার্বটাকে এই ইজ ভার্বটা সহায়তা করেছে। তার মানে অক্সিলারি হচ্ছে ইজ। তাহলে সবসময় মনে রাখবা যে ইজ ভার্বটা এই রিড ভার্বের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, যে ভার্ব ক্রিয়ার কাল ও ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাহলে প্রিন্সিপাল ভার্ব রিডকে সহযোগিতা করেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা ও প্রত্যেকটি দুটি উদাহরণ তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আর তোমরা হোমওয়ার্ক স্কুলের নিচে এসে জমা দিবে, প্রতি রবিবারে খাতা জমা দিবে এবং প্রতি রবিবারে খাতাটা নিচ থেকে কালেক্ট করবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি তোমরা ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।